हेलो गाइज वेलकम बैक टू माई चैनल बांग्लाয় बिजनेस। तो आजकेर ভিডিওটাতে ডিসকাস করব এমবিএ। এটা তোমাদের অনেকেরই কমেন্টে কোয়েশ্চেন ছিল যে এমবিএ কোর্সের ডিটেলস। সো এমবিএ কোর্সের ডিটেলস নিয়ে ডিসকাস করব। নাও এমবিএ কোর্সের আজকে যেটা ডিসকাস করব দ্যাট ইজ কোর্স ডিটেলস, কি কি এক্সাম দিতে হবে আর কোন কোন কলেজে তোমরা এমবিএ পড়তে পারবে আর কি কি স্পেশালাইজেশন নিতে হবে। খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের মেজর কোয়েশ্চেন ছিল যে ডিজিটাল মার্কেটিং নেব কি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নেব, সব কিছু এই ভিডিওটাতে ডিসকাস করব। অ্যান্ড নেক্সট ভিডিওটাতে ডিসকাস করব কস্ট, কি ধরনের ফিস লাগে কিরকম কলেজে। সো স্টার্ট করি। মেনলি এমবিএ অ্যাজ অফ নাও তিনটে রকমের হয়। একটা তো যেটা নর্মাল এমবিএ হয় উইচ ইজ এ 2 years কোর্স, এটা গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স উইথ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেকেন্ড আরেকটা এমবিএ হয়, সেটা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ। নাও এক্সিকিউটিভ এমবিএ আর নর্মাল যে এমবিএ হয় ডিফারেন্স এটা যে এক্সিকিউটিভ এমবিএ মেজরলি সেটা অনলাইন ক্লাসেস হয়, খুব কম ক্লাসেস হয় যেটা গিয়ে অ্যাটেন্ড করতে হয়। অ্যান্ড এক্সিকিউটিভ এমবিএতে কিন্তু স্যাটারডে সানডে ক্লাসেস হয়। থার্ড এক ধরনের এমবিএ হয় দ্যাট ইজ লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রামস। এটা রিসেন্টলি কিছু কিছু কলেজ চালু করেছে। নাও লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম বেসিক্যালি এটা এক ধরনের এক্সিকিউটিভ এমবিএ বলতে পারো, বাট এখানে এই যে এমবিএটা করানো হয় এটা কোনো একটা রিসার্চ ইনস্টিটিউট কিংবা কোনো একটা কোম্পানির সাথে কোলাবোরেশনে করানো হয়। নাও কি হয়, থ্রু আউট এমবিএ এগুলো এই যে লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রামগুলো থাকে এগুলো মেনলি কিন্তু ফর এক্সপিরিয়েন্স, যাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। থ্রু আউট এমবিএ এরা কিন্তু ওই কোম্পানিটার হয়ে কাজ করে, ওই কোম্পানিটার হয়ে রিসার্চ প্রজেক্টস অ্যান্ড অল এগুলোতে পার্টিসিপেট করে। অ্যান্ড 2 বছর পর তারা একটা এমবিএ সার্টিফিকেটও পায়, তার সাথে সাথে হয়তো জব অপরচুনিটিসও সেখানেই তারা পেয়ে যাবে। মেনলি এই 3 রকমের এমবিএ হয়। আর এর মধ্যে আরেকটা ধরনের এমবিএও আমি তোমাদেরকে বলে রাখি যেটা হয় সেটা হচ্ছে স্পেশালাইজড এমবিএ। জেনারেলি এমবিএ কি হয়, এমবিএ হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে তোমাকে একটা কোর্স করতে হয় আর এন্ড অফ দ্য কোর্স যে কোনো পোস্ট গ্র্যাজুয়েশনের মতনই এখানেও একটা স্পেশালাইজেশন করতে হয়। সেটা তুমি এইচআরে করতে পারো, মার্কেটিংয়ে করতে পারো, হেলথ কেয়ার ম্যানেজমেন্টে করতে পারো, এটাতে আমি পরে আসছি। বাট এখন কিছু ধরনের এমবিএ আছে যেখানে টোটাল এমবিএটাই এরকম তুমি কিছু একটা স্পেশালাইজেশনে নিতে পারো, যেরকম এমবিএ ইন ডিজিটাল মার্কেটিং তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। তো এই ধরনের এমবিএও কিন্তু হয়, স্পেশালাইজেশন যেগুলো এমবিএ হয় সেগুলোও তোমরা করতে পারো। এবার তোমাকে চুজ করতে হবে যে তুমি কি ধরনের এমবিএ করবে। সো যদি তুমি ক্লাস 11-12 পড়ো কিংবা তুমি গ্র্যাজুয়েশন করছো তাহলে তো তুমি নর্মাল যে এমবিএ হয় সেটাই করবে। জব করছো কিংবা তোমার এক্সপিরিয়েন্স আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ইন দ্যাট কেস ডিস্টেন্স এমবিএ যেটা হয় আর কি, অনলাইন এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ সেটা করবে। স্পেশালাইজড এমবিএ তারাই করবে যারা একটা পার্টিকুলার ফিল্ডে কাজে ঢুকে গেছো কিংবা একটা পার্টিকুলার ফিল্ড নিয়ে হায়ার স্টাডিজ করে ফেলেছো। ধরো তুমি এমবিবিএস পড়ে ফেলেছো, তারপর তোমার মনে হলো যে না আমি এখন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কিছু একটা পড়াশুনো করে নিজের স্কিলসগুলোকে আপগ্রেড করব, তখন তুমি হেলথ কেয়ার ম্যানেজমেন্টের পার্টিকুলার এমবিএটা করলে। এবার ধরো তুমি জার্নালিজম নিয়ে বিএসসি করেছো কিংবা ডিজিটাল মার্কেটিং শিখে গেছো, এখন তুমি ডিজিটাল মার্কেটিংয়ের আরও হাই লেভেলে কিংবা নিজের পজিশনটাকে কোম্পানিতে হাই করতে চাইছো, তখন তুমি করবে কি না ডিজিটাল মার্কেটিংয়ে স্পেশালাইজড এমবিএ এই ধরনের করবে। এছাড়া লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রামগুলো খুব সুন্দর হয়, এগুলো কয়েকটা ইউনিভার্সিটি এখন অফার করছে, এগুলোও তোমরা জয়েন করতে পারো। কেননা এখানে জবের সুবিধাটা থাকে যে একটা লার্ন অ্যান্ড একটা আর্নিংয়ের অপরচুনিটিও থাকে, স্টাইপেন্ড ফাইপেন্ড সব কিছু থাকে। যদিও বাকি যে এমবিএ হয়, এক্সিকিউটিভ এমবিএ বলো, স্পেশালাইজেশন এমবিএ বলো, নর্মাল এমবিএ বলো, প্রত্যেকটা এমবিএতেই কিন্তু ইন্টার্নশিপ করার, জব করার এগুলো সব অপরচুনিটিস থাকে। এমনি না যে লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম করলেই অনলি তোমরা জব করার অপরচুনিটি পাবে, সব জায়গাতেই কিন্তু জবের অপরচুনিটি তোমরা পেয়ে যাবে। নাও এমবিএ এর এন্ট্রেন্স এক্সামটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এমবিএ এর ক্ষেত্রে যত ভালো কলেজে তুমি অ্যাডমিশন পাবে ডেফিনেটলি তত ভালো তুমি প্যাকেজ পাবে, তত ভালো তোমার নেটওয়ার্কিং হবে, তত ভালো এভরিথিং ডিপেন্ডিং আপন দ্য র্যাঙ্কিং অফ দ্য কলেজ। তার জন্য এন্ট্রেন্স এক্সামটা দেওয়া খুব ইম্পর্টেন্ট, এক্সামটাতে র্যাঙ্ক করা খুব ইম্পর্টেন্ট। নাও একটা জিনিস বলে রাখি রিগার্ডিং এমবিএ এন্ট্রেন্স এক্সাম, যেটা মেনলি হয় সেটা হচ্ছে ক্যাট আইআইএম এর জন্য, আর আরেকটা হচ্ছে সিম্যাট, আরেকটা জিম্যাট, এগুলো গভর্নমেন্ট যে এমবিএ কলেজেসগুলো আছে সেটার জন্য। নাও ক্যাট, সিম্যাট, জিম্যাট এই এক্সামগুলো এগুলো কিন্তু আইআইটি জেইই বা নিটের মতো টাফ এক্সাম না, এগুলো ক্র্যাক করা কিন্তু অনেক ইজি। আর এগুলো ইজ ফর অল, এমনি না যে শুধু সায়েন্সের স্টুডেন্টসরা পারবে, আর্টসের স্টুডেন্টসরা পারবে না কিংবা কমার্সের স্টুডেন্টসরা পারবে না, এগুলো সবার জন্য কিন্তু সবাই এটা পারবে।
আমি সাজেস্ট করব তুমি যদি এমবিএ করতে চাইছো এবং তুমি যদি মনে করছো যে আমাকে এক্সামটা দিতে হবে, ইউ টেক এ ইয়ার গ্যাপ, একটা ইয়ার গ্যাপ নাও, এই এক্সামটার জন্য এক্সক্লুসিভ প্রিপেয়ার করো। আর এই এক্সামটার একটা ভালো জিনিস হলো, তুমি যদি খুব ভালো র্যাঙ্ক নাও পেলে, ধরো আইআইএম এ পেলে না, তার নিচের যে কলেজগুলো আছে সেখানে পেয়ে যাবে, সেখানেও কিন্তু তুমি খুব ভালো একটা এমবিএ কোর্স করে এগেইন জব পাবে, পজিশন পাবে, তোমার কেরিয়ার তৈরি হবে। সো এখানে অপরচুনিটিস আর ভেরি হাই। আর আমি তো সাজেস্ট করবো যারা তোমরা গ্র্যাজুয়েশন নিয়ে কলেজে ভর্তি হয়ে যাচ্ছ, তোমার কাছে কোনো উপায় নেই, ক্লাস 12 পাস আউট করে গেছো, তুমি কোনো এক্সাম দাওনি, তুমি গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশনের যে 3টে বছর টাইম পাচ্ছ, তখনই ক্যাট, গ্যাট, ম্যাট এইগুলোর জন্য প্রিপেয়ার করা স্টার্ট করে দাও। 3টে বছর এনাফ time to prepare for these exams, আর once এই এক্সামটা তুমি দিয়ে দেবে, you can get a good ranking, আর সেই র্যাঙ্কে কিন্তু তুমি আইআইএম এর মতো ভালো ইনস্টিটিউটে চান্স পেয়ে যাবে। এখন আইআইএমস অল ওভার ইন্ডিয়াতে প্রচুর সিটস আছে, কাজেই একটু যদি মন দিয়ে এক্সামটা দিতে পারো, আইআইএমেই চান্স হয়ে যাবে, অন্য জায়গায় ইনফ্যাক্ট দেখতেও হবে না। এবার বলে দিই স্পেশালাইজেশনগুলো, যেই মেন স্পেশালাইজেশনগুলো হয় আর কি এমবিএতে, মেজরগুলো বলবো। স্পেশালাইজেশন এখন প্রচুর হয়, সব কিছুতেই এমবিএ মোটামুটি করানো হয়। তো আমি যেই মেজর স্পেশালাইজেশনগুলো আছে, যেগুলো বলতে পারো ট্রেডিশনাল, সেগুলোই বলে দিচ্ছি। এছাড়াও অনেক স্পেশালাইজেশন আছে, যেটা তোমার ইচ্ছে, যেখানে তোমার মনে হয় যে তুমি ইন্টারেস্টেড, সেটাই তোমরা নিতে পারো ডিপেন্ডিং আপন দ্য কলেজ। সো মেনলি যেগুলো হয়, HR, মার্কেটিং, অপারেশনস, আইটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে একজন প্রশ্ন করেছিলেন, তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে করতে পারো এমবিএ, ভেরি গুড। তো আমি তো সাজেস্ট করবো যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে স্পেশালাইজড এমবিএও তুমি করতে পারো, আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে চাইলে তুমি যে নর্মাল এমবিএ হয় সেটাও করতে পারো, তার মধ্যে অ্যাজ এ স্পেশাল পেপার তুমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও নিতে পারো। ইটস আপ টু ইউ, যেখানে নেবে, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাই করতে পারো। এমবিএতে প্রচুর আরও সাবজেক্টস আছে যেগুলো নিয়ে তোমরা স্পেশালাইজেশন করতে পারো। বলতে গেলে ভিডিওটা আর শেষ হবে না, কাজেই বলছি না। যেটা তোমার ইচ্ছা হবে সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু তোমরা স্পেশালাইজেশন করতে পারো ইন ইয়োর এমবিএ। এমবিএ কোর্স নিয়ে যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও, কেননা নেক্সট ভিডিওটাতে আমি এমবিএ কোর্সের ডিটেলস, কলেজ আর ফিসগুলো ডিসকাস করব। তাহলে তোমাদের কোয়েশ্চেনগুলো আমি সেই ভিডিওটাতে আনসার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।